মানে জীবনের যে আশা হারিয়ে ফেলেছিলাম বা জীবন থেকে অনেক দূরে চলে গেছিলাম, আমি ওনার কাছে এসে আবার অনেক কিছু মূল্যবোধ বা স্বাস্থ্য অনেক কিছু ফিরে পেয়েছি। তা সেগুলোই আমি সবার সঙ্গে শেয়ার। মূল্যবোধ বলতে যে মানুষের উপর বিশ্বাস, এটা তো একটা বড় ব্যাপার। মানুষের উপর বিশ্বাস মানে জীবনে বেঁচে থেকে কি হবে, সবাই আলটিমেট মৃত্যু, বা সবাই যে যা স্বার্থ নিয়ে ঘুরছে, মানে এরকম একটা হতাশাজনক ব্যাপারটা নিয়ে ঘুরছিলাম আর কি। সেখান থেকে যে সত্যের পথে বা জীবনটাকে সহজ করা যায়, জীবনটাকে অনেক হাসি খুশি করা যায়, এবং আমার যে জীবনটাকে হাসি খুশি বা আনন্দময় করার উৎস হলাম কিন্তু আমি। হুম, সেই আমাকে গাইড পথ দেখাতে পারে, এবং পৃথিবীতে সেই অনেক সুযোগ ছড়িয়ে রয়েছে। এটা আমাকে ডক্টর দেব যে বার করতে সাহায্য করেছেন বা করতে সাহায্য করেছেন বা দেখিয়ে দিয়ে, তো সেইগুলো যখন আমি পেয়েছি এবং এমনটাই যোগ্য করে তুলেছে যে লোকে অসুখ হলে ওষুধ খায়, কিন্তু আমার ওষুধের দরকার হবে না। আমি মূল যে আমার সুখটাকে আমি খুঁজতে শিখে গেছি। হ্যাঁ, সেই যে মূল্যবোধ যে ব্যাপারটা, যে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা, বা আমার যে আত্মশক্তি, যে আমার মধ্যে অনেক কিছু আছে আমি ভালো, তো এইগুলো আমি বলতে চেয়েছি। যে কথা এর মধ্যে যেটা জেনেছি, যে আমি প্রথমে যখন হোলিস্টিক হিলিং করতে এসেছি, মানে আসছিলাম, তখন আমি মানে ভাবতে পারিনি যে আমার শরীরটা এমনই জায়গায় গেছে। আমি মানে 54 ইয়ার এখন, তা তখন 53 ছিল। না, দেবের খানিকটা অবদান বলতে পারেন। আমি অনেক মোটা হয়ে গেছিলাম এবং আমার সত্যি কথা কোনো কাজ করতে ইচ্ছা করতো না। আর নতুন করে যে অ্যাচিভ করবো কিছু গুণ, বা কোথাও যাব করবো, মানে এটা একটা শরীরের ভিতর খারাপ লাগলে যেটা, হজম শক্তি একদম শেষ হয়ে গেছিল। তারপরে মোটা হয়ে গেছিলাম, সবসময় ঘুমের অসুবিধা ছিল। তারপরে যেটা প্রচন্ড রাগ হয়ে যেত কথায় কথায়, এই ব্যাপারগুলো আমার ছিল। তো আমি ভাবতে পারিনি যে একটু সুস্থ হওয়া যায় ওষুধ ছাড়া, মানে ওষুধ ছাড়া যে আমরা ভালোভাবে বাঁচতে পারি। তার জন্য আমাদের জীবনের অনেক মৌলিক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনাচরণ যেগুলো, সেগুলো পাল্টাতে হয়েছে আর কি। যেমন খাওয়া দাওয়ার মধ্যে আমি অনেক কিছু, যেগুলো সাদা যে বিষ যেগুলোকে বলা হয়, সাদা চাল, সাদা যে ময়দা, সাদা চিনি, সাদা তেল, হ্যাঁ, এগুলো অনেক কিছু আমাকে বর্জন করতে হচ্ছে। ময়দা, তা সেইগুলো করেছি। তারপরে যোগাভ্যাস যেগুলো কিছু করতে হয়, কিছু কিছু মুদ্রা, হ্যাঁ, এবং সর্বোপরি আমার মনের যে আমি অনেক কিছু পারি, এই যে পজিটিভিটি যে জাগিয়ে তোলা, এই ব্যাপারগুলো করতে করতে আস্তে আস্তে আমার ওজনও অনেক কমেছে। আমি ধীরে ধীরে আমার হজম শক্তিটাকে ফিরে পেয়েছি, এবং হজম শক্তি ফিরে পেলে যেটা হয় যে উম, চেহারার একটা চাকচিক্য বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে সবাই যখন বলছে তুমি আরো ভালো আছো, তোমাকে ভালো লাগছে, আমার নিজের ভালো লাগছে, অন্যের ভালো কথাগুলো আমার ভালো লাগছে। ফলত জীবনে কিন্তু আমি অনেকটা মানে ফিরে আসতে পেরেছি, এবং নতুন কিছু যেগুলো আমি আগে করতাম, যেমন গান করতাম, আঁকতাম, অনেক ভালো মানে জিনিস করতাম আমি, হ্যাঁ, বাগান করতাম, সেগুলো যখন আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার সেগুলো করতে ইচ্ছা করতো। করতে ইচ্ছা করলো, আবার সেই হারানো শক্তিকে আমি ফিরে পেলাম। এবং যখন ফিরে পেলাম, তখন আমার মনে হলো না, বয়সটা তো কোনো ফ্যাক্টর না, আমি আবার নতুন করে পারি, মানে নতুন করে যেন জীবনে আমি ফিরে আসি। এইটা সবটাই সম্ভব হয়েছে ডক্টর দেবের জন্য। এবং উনি যেটা করেছেন যে, ডাক্তাররা কি করে যে আপনি এই ওষুধটা খাবেন, যতদিন খাবেন ভালো থাকবেন, কিন্তু উনি আমাকে এমন কিছু চাবি দিয়েছেন যাতে আমার ওষুধ আমি নিজেই হয়ে গেছি। আমাকে আর কারোর কাছে যেতে হবে না। উনি যা কিছু শিখিয়েছেন, তবে হ্যাঁ, সেই শেখানো জিনিসগুলো আমাকে করতে, সেই মনের জোরটা রেখে আমাকে করতে হবে বরাবর। আরাম প্রিয় হয়ে যদি আমি সেই ব্যায়াম ছেড়ে দিই, সমস্ত কিছু ছেড়ে দিই, আবার আগের মতো লোভ করি, তাহলে হবে না। আমাকে ভালো রাখার অধিকার আমারই আছে, আমার আনন্দের চাবিকাঠি আমার মধ্যে লুকিয়ে আছে। এইটা আমি তার কাছ থেকে শিখেছি, এবং ওষুধ ছাড়া আমি এখন সবকিছু দিকে অনেক দিক দিয়ে। অবশ্যই যাওয়া উচিত নিউকামারদের। প্রথম কথা হলো, উনি তো ডিসকভারি কল বা ওনার সঙ্গে আগে একটা মিটিং হয়, সেখানে উনি বলে দেন যে উনি কিভাবে এগোবেন, কিভাবে করতে পারবেন। বা যে টাকা পয়সার ব্যাপারটা অনেকে চিন্তা করে, আর্থিক ব্যাপারটা, কিন্তু সেইগুলো আলটিমেট পরে দেখা যায় যে
মানে টাকা পয়সা যেটুকু আমি খরচ করেছি তার থেকে 5 গুণ 6 গুণ আমি ফিরে পেয়েছি, সেটা তো একটা ব্যাপার। আর প্রথমে মানে উনি যেটুকু বুঝিয়ে তাতে বিশ্বাস রেখে যদি ওনার হাতটা আপনি ধরেন, আশা করি আপনাদের লাভই হবে। এবং লাভ যেটুকু ভেবেছেন আপনি তার থেকে 5 গুণ লাভই হবে, এবং আপনার কাছে একটা অমূল্য চাবিকাঠি আসবে। তবে হ্যাঁ, ওনার উপর ভরসা রেখে প্রত্যেকটি কথা কিন্তু শুনতে হবে, পালন করতে হবে। কারণ উনি নিজেই বলে যে আমি ম্যাজিক জানি না, আমি সমস্তটা আপনাদের শিখিয়ে দিই। যেটুকু আর্থিক মূল্য দিয়ে আমরা শিখি তার থেকে অনেক বেশি উনি শেখান। সারা জীবনের যে সম্পদ সেটা উনি দান করেন, এবং সেই যে সুফলের লাভটা আমরা পাই এবং সারা জীবন ধরে পাই, সেখানে মানে আমাদের তার প্রতি বিশ্বাস রেখে, এবং অর্থটা আমরা অনেক সময় খুব বড়ভাবে দেখি, কিন্তু তার থেকে ঢের বেশি অর্থ আমরা অনেক অন্য জায়গায় খরচ করি, কিন্তু এই বেলায় আমরা হয়তো চাই না, বিশ্বাস রাখতে পারি না, যেটা অ্যালোপ্যাথি বা অন্য কিছুতে আমরা রাখি। আয়ুর্বেদ বা যোগ বা যে ভারতীয় কনসেপ্ট বা ওদের আরো দেশ বিদেশের অনেক থাই মাসাজ বা অনেক কিছু জানে, সেগুলো সব যোগ করে আমাদের কিন্তু একটা টোটাল ফল দাম। সেটি তারপর বিশ্বাস রেখে আপনারা এগিয়ে আসুন, এবং নিশ্চিত 100 ভাগের জায়গায় 200 ভাগ আপনারা ফল। বক্তব্য শেষ করছি, আশা করি আপনারা সবাই উপকৃতই হবেন আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেটাতে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে আলোর ঠিকানা, আরো লিঙ্ক দেওয়া থাকবে। ইনস্টাগ্রামেও আমার ইয়ে আছে, এইভাবে করতে পারেন। দুটো আমার আছে, ফোন তো সবসময় অ্যাভেলেবেল, আমার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি খুব খুশি হব যদি আমার মাধ্যমে আমি মানে ডক্টর দেবের সাথে যোগাযোগ করে যদি আমার মাধ্যমে কারোর জীবনের এতটুকু উপকার হয়, আমি কৃতার্থ বোধ করবো।